ভোটে শৃঙ্খলা ঠেকাতে যুবকদের জুলাই যোদ্ধার ভূমিকায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রংপুরে শহীদ আবু সাঈদের কবরে দোয়া মোনাজাত শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। এরপর গাইবান্ধায় নির্বাচনী জনসভায় যোগ দেন নায়েবে আমির। এ সময় তিনি উত্তরবঙ্গের মানুষের জীবনমান উন্নয়নে নদী খনন, শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন সহ নানা প্রতিশ্রুতি দেন। জামায়াত আমিরের সফরের খবর সংগ্রহ করছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। দেখুন তার প্রতিবেদন। জামায়াত ও 10 দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোটের প্রচারণা করতে উত্তরবঙ্গ সফর করছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দিনের শুরুতে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের কবর জিয়ারত করেন। এর মধ্য দিয়ে উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় জুলাইয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। 10 দলের পক্ষ থেকে সম্মতি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। সম্মান, শ্রদ্ধা এবং সান্ত্বনা যোগাতে এসেছে। এখানে তিনি বলেন, ভোট নিয়ে বিশৃঙ্খলা ঠেকাতে যুবকদের জুলাই যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। এই 12 তারিখ শহীদদেরকে সম্মান করতে গিয়ে বাংলাদেশের বস্তা পছা অতীতের 54 বৎসর যেই ব্যবস্থা শাসকদেরকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, মামলাবাজ, হত্যাকারী, খুনি, ধর্ষক এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায়, তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হা ভোট দেব ইনশাআল্লাহ। রংপুর থেকে রওনা হয়ে গাইবান্ধায় আসেন জামায়াত আমির। যোগ দেন জেলার SM পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের নির্বাচনী জনসভায়। আমি বলবো, গণভোট সফল হলে সাধারণ নির্বাচন সফল হবে, তাই গণভোটের পক্ষে হা বলতে হবে। জুলাই শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য গণভোটের প্রতি হা বলতে হবে। এ সময় যোগ্যতা অনুযায়ী নারীদের দেশ গড়ার কাজে সুযোগ দেওয়ার কথাও জানান তিনি। ইনশাআল্লাহ আমাদের সকল মেধা যোগ্যতা দিয়ে মায়েদের সম্মানকে আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। তারা দেশ গড়ার কাজে সমান তালে যোগ্যতা এবং প্রয়োজন মোতাবেক তারাও আমাদের সাথে অবদান রাখবে। গাইবান্ধার এই জনসভা থেকেও জামায়াত আমিরের প্রতিশ্রুতি, ক্ষমতায় গেলে যুবকদের কর্মক্ষম হিসেবে গড়ে তুলে ন্যায়ভিত্তিক আগামীর বাংলাদেশ গড়বেন। পাশাপাশি পূর্বের মতো ভোট ডাকাতি ঠেকাতে ভোটারদের সতর্ক থাকবারও আহ্বান জানালেন তিনি। জামায়াত আমির নির্বাচনী জনসভার পাশাপাশি পথসভায় দাঁড়িপাল্লা সহ জোটের প্রার্থীদের পক্ষেও ভোটের প্রচারণা করছেন। সকল ধর্মবর্ণের মানুষকে নিয়ে সুন্দরভাবে একটা সুন্দর দেশ, অহিংস একটা বাংলাদেশ যাতে আমরা গঠন করতে পারি। শাহিদুজ্জামান সাকিব, 71, গাইবান্ধা। দর্শক, এই মুহূর্তে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জামায়াতের আমির নির্বাচনী জনসভা করছেন। এই মুহূর্তে তিনি কথা বলছেন বগুড়ায়। আমরা যুক্ত হচ্ছি সেখানে। কি বলেন এই সমস্ত কথাবার্তা আপনারা? বগুড়ায়ও চলে? হায় রে আল্লাহ, তাইলে দেশের কোন জায়গা বাদ পড়বে? চাঁদার জ্বালায় অতিষ্ঠ জনগণ। এই চাঁদার কারণেই কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পায় না। এই চাঁদার কারণে মুক্তা ন্যায্য মূল্যে সে সবজি শাক কিনতে পারে না। চাঁদাবাজরা মাঝখানে বাঘ বসায় দেয়, এর ভার পড়ে গিয়ে জনগণের ঘাড়ে। ইনশাআল্লাহ তাআলা লাজিম আমরা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে, আমরা তাদের রেখে যাওয়া দায়িত্ব পালনে আমরা দেশবাসীকে কথা দিচ্ছি, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। বলবেন তার প্রমাণ কি? তার প্রমাণ আমরা এত মজলুম একটা দল, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত একটা দল। আপনারা বলুন, জামাতে ইসলামীর কেউ গিয়ে এই মুদির দোকানের কাছে, রাস্তার পাশে হকারের কাছে, কোনো কোনো জায়গায় ফকিরের কাছে কোনো চাঁদা চেয়েছে? যারা এত নির্যাতিত হওয়ার পরেও নিজেদের হাত পরিচ্ছন্ন রাখতে পেরেছে, তাদের হাতেই আগামী পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমরা কথা দিয়েছিলাম আমাদের কর্মীরা চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, মামলা বাণিজ্য করবে না। জনগণ সাক্ষী, আমরা আমাদের কথা রেখেছি। এখন যে কথাগুলো দিচ্ছি সেইগুলো আল্লাহর পর ভরসা করে বিইজনিল্লাহ আল্লাহ তাআলার সাহায্য নিয়ে সেইগুলো আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এই ধরেন একটা কথা, একদল তারা সরকারে আসার আগে
10 টাকা দরে চালের কথা বলেছিলেন। আপনারা 10 টাকা দামে কে কে এখন চাল কেনেন? একটু হাত তুলেন তো। আচ্ছা, এখন কিনলেন না। 9 সাল থেকে শুরু করে 24 সালের 4 আগস্ট পর্যন্ত 10 টাকা কেজি দরে চাল যারা কিনেছেন তারা হাত তুলেন, তাও কোনো হাত নাই। তার মানে কি? এই সমস্ত নগদ যে সমস্ত ধোঁকা দেওয়া হয়েছে অতীতে, ওরকম ধোঁকা আর বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আমরা যা করব এটি আমাদের পৈতৃক সম্পত্তি থেকে নয়, এটি জনগণের অর্থের ভান্ডার থেকে, তহবিল থেকে। দর্শক, আমরা এতক্ষণ জামায়াত ইসলামের আমিরের বক্তব্যে যুক্ত ছিলাম।